আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একত্রিত করলেন। এর মহান মনিবের দরবারে লাখ শুকরগুজার করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম মুসলিমগণ, আজকে আমরা আলোচনা শুনব আশুরা বা নববর্ষ, হিজরি নববর্ষ। আসলে এটা কোথা থেকে আসে, এটার মূল কেন্দ্রবিন্দু কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আরবি মাস, এই মাসগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের স্বয়ং এই মাসগুলোর নাম রেখেছেন। সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে আরবি 12টা মাস আছে। এই মাস আমাদের অনেকেরই এই মাসের নাম মুখস্থ নাই। আমরা মুসলিম জাতি, আমরা মুসলমান, আমরা আরবি যে 12টা মাস আছে, জিজ্ঞাসা করলে হাতে গোনা 2-1 ছাড়া কেউ বলতে পারবো না যে আরবি 12টা মাস। অথচ আমাদের সন্তান, আমরা মুসলমান, আমাদের সন্তানদেরকে যদি বলা হয় ইংরেজি 12 মাসের নাম, মোটামুটি আমরা সবাই ওই নামগুলো বলতে পারি। ইংরেজি মাসের নাম বললে যে গুনাহ হবে সেটা কিন্তু বলি। বললাম যে ইংরেজি মাসের নাম জানছেন, আপনার সন্তানকে জানাইছেন, কিন্তু আপনি আমি আরবি 12টা মাসের নাম এখন মুখস্থ করাইতে পারি না। এর জন্য ব্যর্থতা আমাদের। সম্মানিত মুসলিম মুসলিমগণ, আপনি মনে করতে পারেন হুজুর আরবি মাসের নাম জানার কতটাই প্রয়োজন। আরবি মাসের সৃষ্টি হয়েছিল কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ইংরেজি মাস গণনা করতেন। বাংলা তো ছিলই নেই, আরবি মাসের নাম তারা গণনা করতেন, ইংরেজি মাসের নাম গণনা করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে 3য় অথবা 4র্থ বছর হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক জায়গায় গভর্নর বানানো হলো। গভর্নর হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন, হযরত ওমর, আমাদের রাষ্ট্র পরিচালনা করতে একটু সমস্যা হয়। কি সমস্যা? আমাদের দিন তারিখ না থাকার কারণে আমরা অনেক সময় রাষ্ট্রীয় কাজ করতে যাই, আমরা অনেক সময় সমস্যায় পড়েছি যে এই ঘটনাটা আসলে কোন সময় হয়েছে। ওই সময় মানুষ বিশেষ গুরুত্বপূর্ণ কোনো ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে বলতেন যে ওই ঘটনা অমুক ঘটনার এত বছর আগে, অমুক ঘটনার এত বছর আগে পরে অমনিভাবে গণনা করা হতো। গুরুত্বপূর্ণ সময় ইংরেজি মাস গণনা করা হতো। বললে আপনি একটা নির্ধারণ করে দেন যে আমরা এমন একটা ক্যালেন্ডার ব্যবহার করি, তারিখ গণনা করি, যাতে আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কথাটা তো বাস্তব, ঠিক আছে। পরামর্শ সভায় যারা ছিল মন্ত্রী পরিষদের লোক, তাদেরকে নিয়ে বসলেন। বসার পরে বললেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো চিঠি পাঠিয়েছেন একটা সম নির্ধারণ করার জন্য। কেউ কেউ পরামর্শ দিলেন, ঠিক আছে, তাহলে রুমে যে ক্যালেন্ডার ব্যবহার করা হয় ওই ক্যালেন্ডার আমরা ব্যবহার করি বা পঞ্জিকা ব্যবহার করি। কেউ কেউ বললেন ইংরেজি
সন এই তারিখটা ব্যবহার করতে পারে। কেউ কেউ এক একটা পরামর্শ দিলেন, কিন্তু দেখা গেল কারো পরামর্শ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সবার মধ্যে বললেন, আমরা নিজস্ব একটা ক্যালেন্ডার তৈরি করব। কি ক্যালেন্ডার তৈরি করব? আমরা একটা আরবি ক্যালেন্ডার তৈরি করব। সেই আরবি ক্যালেন্ডার কোন সময় থেকে শুরু করা যায় এই নিয়ে আমার পরামর্শ। তখন কেউ কেউ বললেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে আমরা এই সনটা গণনা করতে পারি। কেউ কেউ বললেন, না, আমরা রাসূলের মৃত্যু ওফাত যে সময় হয়েছিল সেই সময় থেকে আমরা গণনা করতে পারি। কেউ কেউ বললেন, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করেছেন সেই হিজরত থেকে আমরা সন গণনা করতে শুরু করতে পারি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জোর গলায় বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত থেকে আমরা সন গণনা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন, সত্য মিথ্যা সেখানেই পার্থক্য হয়ে গেছে। কারণ যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল শুধু কিছু ভোগ করার জন্য, সুবিধা ভোগ করার জন্য, তারা কিন্তু হিজরত করে আর মদিনায় যান। মদিনায় যারা হিজরত করে গিয়েছিলেন তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছেন তারাই হিজরত করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য পরামর্শ হওয়ার পরে ওই পরামর্শে ফাইনাল ডিসিশন হলো যে আমরা সন গণনা করব আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন হিজরত করেছেন ওই দিন থেকে আমরা সন গণনা করব। এখন আমরা প্রথম মাস হিসেবে কোন মাসটি, এক একজন এক একটা বলেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তিনি মদিনায় পৌঁছেছেন, আমরা রবিউল আউয়াল মাসকে আগে অগ্রাধিকার দিতে পারি। কোন মাসটাকে আগে দিই। যাই হোক, সর্বশেষ যে বিষয়টা হলো সেই বিষয়টা হলো মুহররম মাসকে আমরা আগে গুরুত্ব দিতে পারি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار ثم يبعثكم فيه ليقضى أجل مسمى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি রাত্রিকালে প্রত্যেকটা মানুষকে মৃত্যু দেন। প্রত্যেকটা মানুষ ঘুমাসে মানে তিনি মৃত্যুবরণ করে ফেলেন। আমরা অনেকে দেখেছি না যে কোনো ব্যক্তি ঘুমাচ্ছে, ঘুম থেকে আর উঠতে পারে নাই। এমন দেখছি কিনা, শুনছি কিনা যে ঘুমাচ্ছে, ঘুম থেকে সকালে পরের দিন আর উঠতে পারে না। আল্লাহ বলতেছেন, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইলি ওয়া ইয়া'লামু মা জারাহতুম বিন-নাহার। আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে রাত্রিকালে মৃত্যু ঘটাই এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাদেরকে অনেককে ওই ঘুম থেকে জাগাই, আবার ওই মৃত্যু থেকে জাগ্রত করি, আবার অনেককে ওই মৃত্যু থেকে আর জাগ্রত করি। আপনি আমি একেবারে চিন্তা করেছি, ঘুম আসতেছে মানে মৃত্যুবরণ করতেছি। আল্লাহ যদি কালকে জাগায় তাহলে সকাল, না জাগাইলে পরকাল। কিন্তু অথচ আপনি আমি যদি ঘুমাইতে যাই সেই সময়ও আমি মৃত্যুতে যাইতেছি, মৃত্যু মিষ্টি দোকানে আমি যাচ্ছি, তারপর আমার ওই মৃত্যুর মুখে যাচ্ছি, তারপর আমার দ্বারা খারাপ কাজ বন্ধ হয়। মৃত্যুতে যাচ্ছি,
আমি গান শুনে শুনে ঘুম আসছে, আমি মৃত্যুতে যাচ্ছি, আমি খারাপ কিছু দেখে আমি ঘুম আসছি। একটা বারের জন্য চিন্তা করি না যে আমি যদি আজকে সকালে আগামীকালকে সকালে জাগি তাহলে আমার জন্য সকাল, না জাগলে আমার জন্য পরকাল। সেই কথা আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ঘটাই এবং আমি যাকে ইচ্ছা তাকে আমি পুনরায় জাগাই। কতক্ষণ পর্যন্ত জাগায় রাখি? যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াত দিয়েছি, কতদিন পর্যন্ত আমি জাগ্রত রাখি। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা একটা বারের জন্য চিন্তা করব যে আমাদের জন্য এই যে আমরা ঘুমাইতে যাচ্ছি, ঘুমটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 12টা মাস আছে। আরবি কয়টা মাস আছে? 12টা মাস। এই মাসগুলো আমরা মুখস্থ করে নিব ইনশাআল্লাহ, তারিখগুলো মুখস্থ করে নিব। এই যে মুহররম মাস, আরবি 12টা মাস, এর মধ্যে আল্লাহর মাস হচ্ছে 4টা মাস। আল্লাহর মাস 4টা মাস, মানে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যুলকাদ, জিলহজ, মুহররম, আরেকটা হচ্ছে রজব মাস। এই 4টা মাস হচ্ছে আল্লাহর মাস। এই 4টা মাসে জাহেলিয়াতের যুগেও, মক্কার বুকে জাহেলিয়াতের যুগেও এই 4টা মাসে মানুষগুলো যুদ্ধ বিগ্রহ বন্ধ করে দিতেন। আর আমরা এই 4টা মাসে কোনো খবরই রাখি না। জাহেলিয়াতের যুগে বোঝা গেছে ইসলাম আসার পূর্বে, ওই সময় পূর্বে মানুষগুলো এই 4টা মাসে যুদ্ধ বিগ্রহ করতেন। আর আমরা মুসলিম হয়েছি, ইমানদার হয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, অথচ আমরা এই 4টা মাসের নামই জানি না। এই 4টা মাসে খারাপ কাজ থেকে বিরত থাকবো কিভাবে? সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা যে আলোচনায় যাচ্ছি সেই আলোচনা হচ্ছে মুহররম মাসে আপনার এবং আমার করণীয় কি, বর্জনীয় কি, সেই বিষয়ে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরুল্লাহিল মুহররম। রমজানের পর সবচেয়ে বেশি ফজিলতের সিয়াম হলো আল্লাহর মাস মুহররমের সিয়াম। রমজান মাসে রোজার যে গুরুত্ব, এই গুরুত্বের পরে দ্বিতীয় নম্বরে যে গুরুত্বটা আছে, সেই গুরুত্বটা হচ্ছে আল্লাহ রাসূল বললেন সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। ওই রোজা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাস। মুহররম মাসের রোজাটা আল্লাহর কাছে বেশি গুরুত্বপূর্ণ। মুহররম মাসের রোজাটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম অবস্থায় জানতেন, যেটাকে আমরা আশুরা রোজা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখছে। ওই দিন 10ই মুহররম রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে ইহুদিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা এই দিন রোজা রাখবে? তখন বললেন, আমরা এই দিন রোজা রাখি, এই দিন আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিন ফেরাউনের কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন নদী পার করে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন। সেই জন্য আমরা শুকরগুজার হিসেবে মূসা নবী রোজা রাখতেন এবং আমরা তার উম্মত, আমরা তার কওম, আমরাও সেই জন্য রোজা রাখি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ইহুদিরা শোনো, তোমাদের চাইতে আমি নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বেশি নিকটবর্তী। আজ থেকে শুনে রাখো সাহাবীরা, ইহুদিরা রোজা রাখে একটা, আগামী বছর যদি আমি যদি
রাখবো। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আমরা যদি এই রোজাটা যদি রাখি, আশুরা রোজাটা যদি রাখি, মুহররম মাসের 10 তারিখের রোজাটা যদি রাখি, তাহলে আমাদের জন্য কি হবে? আল্লাহর নবী বললেন, সিয়াম ইয়াউম আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। যদি কোনো ব্যক্তি এই আশুরার সিয়াম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী 1 বছরের কাফারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন। পূর্ববর্তী 1 বছরে তিনি যা গুনাহ করেছেন, কবিরা গুনাহ ছাড়া যত সগীরা গুনাহ করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সম্মানিত মুসলিম মুসলমান, আমরা আরবি মাস, অথচ আমরা আরবি মাসের কোনো গুরুত্ব নেই। আরবি মাস আমরা এখন থেকে চিন্তা করব যে আমরা যে আরবি মাসটা আছে, এই আরবি ভাষাটা আমাদের শেখা অনেক প্রয়োজন। আরবি ভাষাটা যদি আমরা শিখি, তাহলে আমাদের জন্য অনেক প্রয়োজন, অনেক দরকার, অনেক কাজে লাগে। এজন্য বিশেষ করে আমরা যেহেতু মুসলিম, আমরা আরবি মাসের কমপক্ষে নামগুলো মুখস্থ করবো ইনশাআল্লাহ। কথা বলেন না ইনশাআল্লাহ। আরবি মাসের 12টা মাসের নাম কমপক্ষে মুখস্থ রাখবেন। আমি বলতেছি আপনারা চিন্তা করেও পারবেন না যে ইংরেজি মাস, এই মাসের নামকরণ কিভাবে হয়েছে। আপনি কখনো কল্পনা করেন ইংরেজি মাসের নামকরণ কিভাবে হয়েছে। আমরা আরবি শেষ করি। আরবি মাস মুহররম মাস, 2 নম্বরে সফর, 3 নম্বরে রবিউল আউয়াল, 4 নম্বর রবিউল সানি, 5 নম্বর জমাদিউল আউয়াল, 6 নম্বর জমাদিউল সানি, 7 নম্বর রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। এই 12টা মাসের নাম আমরা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আপনারা যদি আরবি ভাষা শেখেন, শেখার প্রয়োজন কেন? যদি শিখি তাহলে আমাদের 7টি উপকার হবে। আরবি ভাষা যদি আমরা শিখি তাহলে 7টা উপকার হবে। 1 নাম্বার, কোরআনুল কারীম অনুবাদ ছাড়া নিজে নিজে পড়তে পারবো। পড়ার পরে কোরআন পড়ার পরে বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলেছে, যদি আরবি ভাষা আমরা শিখি। 2 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বোঝা যাবে। 3 নাম্বার, সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু এবং খুজু আসবে। কারণ আপনি যদি আরবি ভাষা জানেন, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলছে, কি বলছে আমি তো বুঝি না যে আল্লাহু আকবার বলে আমি কি বললাম, অথচ আমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় বললাম, আল্লাহ তুমি সবচেয়ে বেশি বড়, সুবহানাল্লাহ। আমরা কি বলছি? আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবচেয়ে বেশি বড়। অথচ নামাজ পড়েই সারতে পারি না, শেষ করেই সারতে পারি না, আল্লাহর চাইতে অন্য কাউকে বড় বানাই। আরো তো অনেক কিছু আছে। সালাতের মধ্যে খুশু আসবে, যে নামাজের মধ্যে গুরুত্ব আসবে, যে আমি নামাজের মধ্যে কি কি বলতেছি আমি সব কিছু বুঝতে পারতেছি। 4 নাম্বার হচ্ছে গভীর ধর্মীয় জ্ঞান লাভ করা যায়। 5 নাম্বার, এটি পৃথিবীর 5ম বৃহত্তম ভাষা। আরবি ভাষা পৃথিবীর 5 নাম্বার ভাষা, সবচেয়ে বৃহত্তম। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। অর্থাৎ আপনি যদি আরবি ভাষাটা শিখেন, আমরা যদি শিখি তাহলে কর্মসংস্থান হয়ে যাবে। যেই দেশে আরবি চলে সেই দেশে যদি আমি যাই, তাহলে আরবি ভাষা জানার কারণে আমার কর্মসংস্থানটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, নতুন ভাষা শেখার ফলে আপনার মস্তিষ্কের মধ্যে ক্ষমতা ও স্মরণ শক্তি বৃদ্ধি পায়।
অনেক বাচ্চাকে বলার কথা বললেন, যদি বেশি করি তাই না আমার ব্রেন শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। আমাদের মনে অনেকের ধারণা এরকম যে যদি বেশি পড়ালেখা করি তাহলে আমার মাথার মধ্যে যত বুদ্ধি আছে কমে যাবে মনে হয়। আসলে তা না, যে যত বেশি পড়ালেখা করবে তার জ্ঞান বিবেক বুদ্ধি আরো বেশি লাভ করবে ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, এই জন্য আমরা চেষ্টা করবো আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আমরা আজকে জেনে নিব ইংরেজি মাসের নামকরণের কারণ। নামকরণগুলো কোথা থেকে এসেছে ইংরেজি মাসে কেউ খেয়াল করেনি, আর অথচ আমরা বলতেছি। বলা পাপ নয়, কিন্তু এর ইতিহাসটা হচ্ছে জানুয়ারি মাসের নামের পিছনে আছে অনেক বড় ইতিহাস। সেটা হচ্ছে রোমান দেবতা, রোমান যারা ছিল ওই সময়কালে, ওই রোম ওদের দেবতার নাম ছিল জেনাস। জেনাস, এই জেনাসে ছিল দেবতা মূর্তি। এই মূর্তি ছিল দুইটা মুখ, সামনের দ্বিতীয় মুখ, পিছন দ্বিতীয় মুখ, এরকম ইতিহাসে নাই। কিন্তু ওরা দেবতা বানাইছিল, ওই দেবতার নাম ছিল জেনাস। ওই জেনাসের ছিল দুইটা মুখ। এরা নাম দিয়েছে জেনাস, নাম দিয়েছে কারণটা কি? জানুয়ারি মাস যদি আসে তাহলে ওই দেবতা এই বছরের প্রথম থেকে শুরু করে সব কল্যাণ করবে, আবার পিছনে যে ডিসেম্বর মাস ওই মাসগুলো রেখে আসছে, ছেড়ে আসছে, ওখানে ওইগুলোর থেকে যত বিপদ আছে সব বিপদ থেকে এই জেনাস মূর্তি দেবতা মানুষ দিগকে হেফাজত। এই জেনাসের নাম অনুসারে নামকরণ করা হয় জানুয়ারি মাস। 2 নাম্বার ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস এরও একটা কারণ আছে। ফেব্রুয়া নামে একটি শুদ্ধিকরণ উৎসব করতেন তারা। ওই উৎসবের নাম অনুসারে রোমানরা ওই সময়কালে তারা কি করতেন, তারপরে এই নাম অনুসারে তার নাম দিলেন ফেব্রুয়ারি মাস। 3 নাম্বার মার্চ মাস। রোমান যুদ্ধের দেবতা, যুদ্ধের সময় যে দেবতা তারা ব্যবহার করত ওই দেবতার নাম ছিল মার্চ। কে শ্রদ্ধা জানায় তার নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয় মার্চ মাস। যুদ্ধের সময় যাওয়ার সময় তারা এই দেবতাকে শ্রদ্ধা করে সম্মান করে তারা যুদ্ধে যেত। এই নাম অনুসারে তারা নামকরণ করেছে মার্চ মাস। এপ্রিল মাস গ্রিক দেবতা অ্যাফ্রোডাইট থেকে নামকরণ করা হয়। এটা একটা দেবতা। এপ্রিল মাস যে হিসাবে নামকরণ করা হচ্ছে এটা একটা দেবতা, দেবতার নাম ছিল অ্যাফ্রোডাইট। ওই নাম অনুসারে নামকরণ করা হয় এপ্রিল। মে মাস রোমানদের দেবী মাইয়া নাম অনুসারে একটা দেবীর নাম ছিল মাইয়া। ওই নাম অনুসারে নামকরণ করা হয় মে মাস। 6 নাম্বার জুন মাস। রোমান দেবী, ওরা একটা দেবী পূজা করত, দেবী ছিল একটা, দেবীর নাম ছিল জুনু। ওই জুনুর নামকরণ অনুসারে জুন মাসের নামকরণ করা। এরপর হচ্ছে জুলাই মাস। রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে নামকরণ করা হয় জুলাই মাস। অগস্ট, রোমান সম্রাট অগাস্টাসের নাম অনুসারে নামকরণ করা হয়। এরপরে সেপ্টেম্বর, সেপ্টেস মাসে অর্থাৎ 7 নাম্বার এই মাসের নাম অনুসারে নামকরণ করা হয়। অক্টোবর, লেটিন অক্টোবর নামে 8তম মাসের নাম অনুসারে নামকরণ করা হয়। নিচের দিকে তেমন দেবদেবীর নাম পাওয়া যায় না, কিন্তু প্রথম দিক থেকে এই মাসগুলো নাম রাখার পিছনে সবকটা নামের পিছনে দেবদেবীর নাম আছে। ওই দেবদেবীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এখন বলতে পারেন হুজুর, এখন কি আমরা ইংরেজি মাস গণনা বাদ দিয়ে দিব? আসলে বাদ দেওয়ার জন্য আমি বলি না, আমি বললাম ইতিহাসটা জানা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের নাম, আমাদের মাস আরবি মাস। আমরা মুসলিম, আমরা আরবি মাস
এই আরবি মাসের গুরুত্ব দেই না, অথচ আমরা গুরুত্ব দিচ্ছি, দেখতে পেয়ে গুরুত্ব দিচ্ছি। আমরা ইংরেজি মাস ব্যবহার করবো, ভুলা হবে না, যেহেতু এটা প্রচলন হয়ে গিয়েছে, পুরো পৃথিবীতে প্রচলন হয়ে গেছে। আপনি ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এবং আমি যেহেতু মুসলিম, এই মুসলিম নাম যেহেতু আপনার এবং আমার, সেহেতু আমরা এই মুসলিম নাম অনুসারে আমরা যেহেতু আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে, এই ক্যালেন্ডারের নাম আমরা মুখস্থ করে রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লিগণ, মুহররম মাসের বর্জনীয় এবং আমল কিছু কাজ আছে। বর্জনীয় হচ্ছে 1 নাম্বার, মুহররম মাসে শিয়ারা তাজিয়া মিছিল করে। আমরা জানি কিনা, কথা বলেন, জানেন কিনা তাজিয়া মিছিল হয় মুহররম মাসে 10 তারিখে? আপনারা যদি একেবারেই না জানেন, ওই দিন টিভি চ্যানেল খুললে দেখবেন, অর্থাৎ 17 তারিখ ওই দিন দেখবেন মিছিল করতেছে, তাজিয়া মিছিল। এই মিছিলটা করা যাবে না, ইসলাম এটাকে নিষিদ্ধ করেছে। তাজিয়া মিছিলে শরীক হওয়া যাবে না। 2 নাম্বার হচ্ছে তাজিয়ার সামনে শিয়ারা বিশেষ করে হাত জোর করে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে। তাজিয়া মিছিল করার পূর্বে তারা একটা কবরের মতো বানায়, একটা ইয়ার মতো বানায়, ওটাকে তারা সম্মান প্রদর্শন করে, এটা করা যাবে না। 3 নাম্বার হচ্ছে নিজের দেহকে আঘাত করা যাবে না, নিজের দেহকে আঘাত করা যাবে না। শিয়ারা বিশেষ করে দেখা যায় এই দিন, মুহররম মাসের এই দিন দেখা যায় কি করে, তারা শোক প্রকাশ করে এবং নিজের শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করে, আর বলে কি বলে, হাই হোসাইন, হাই হোসাইন, হাই হোসাইন, এই কথাগুলো বলে। এই কাজগুলো করা যাবে না। 4 নাম্বার হচ্ছে শোক বা মাতম করা যাবে না। 5 নাম্বার হচ্ছে ওই যে বললাম, হাই হোসাইন, হাই আলী বলে বিলাপ করা যাবে না, কান্নাকাটি চিৎকার করা যাবে না, এটা নিষিদ্ধ ইসলাম। 6 নাম্বার হচ্ছে আশুরায় শোক প্রকাশ এই কালো বেজ করা যাবে, কালো বেজ শোক প্রকাশে তারা কালো পোশাক পরে, অনেক সময় কালো বেজ পরে, এগুলো করা ইসলামে নিষিদ্ধ। এই কাজগুলো করা যাবে না ইনশাআল্লাহ। তবে আমল তো আছে। মুহররম মাসে আমরা বিশেষ করে 2টা থেকে 3টা আমল বেশি বেশি করব। 1 নাম্বার, মুহররম মাসের 10 তারিখে আশুরা রোজা রাখি আমরা, এই রোজাটা আমরা রাখবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। আমরা যা আল্লাহ রাসূল বলেছেন, রাসূল করেছেন তাই করব। আল্লাহ রাসূল যা করে নাই সেদিকে আমাদের দৌড়ানোর দরকার নাই। 1 নাম্বার রোজা রাখবো, 2 নাম্বার তাওবা করব, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করব, 3 নাম্বার আমরা আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দুরূদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মুহররম মাস সম্পর্কে যে কথাগুলো বললাম বুঝার আমরা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে মুহররম মাসে রোজাটা রাখবেন হচ্ছে 17 তারিখ, আগামী বুধবার দিন।